ভাই আমাদের ডাকছেন কেন বলেন তো ভাই। ভাই ডাকছে যে আমার বোনকে অনলাইনের মাধ্যমে বিয়ে দিন। আপনার বোনেরে বিয়ে দিবেন অনলাইনের মাধ্যমে? তা আপনার বোন কি মানে পড়াশোনা করে? না, ও পড়ালেখা করে না। কোনো সমস্যা আছে? আগে কোনো বিয়ে হয়েছে? না না, বিয়ে হয়নি। বিয়ে হয় নাই? কি সমস্যা? আপনার বোনের কোনো সমস্যা আছে? সমস্যা আছে দেখে তো ভাই অনলাইনে আপনাদেরকে ডাকছি, তাই না? হ্যাঁ দেখলাম ওই যে ফেসবুক ওই দিনকে আপনারা অনেকের পাত্র খুঁজে দিতেছে, হ্যাঁ ওই জন্য আমি কল দিছিলাম। হ্যাঁ। আপনি আমার বোনের একটা পাত্র খুঁজে দিবেন আপনারা অনলাইনে। তা আপনারা কি ধরনের পাত্র চান বোনের লাগে? পাত্র তো মনে করেন যে ওর বয়স তো 30-30-এর ভিতরে হইলে চলবো, ভালো ছেলে, কাজ কাম করে। এখন ভাই ভালো ছেলে, আপনার বোন তো সমস্যা আছে, আপনার বোন তো বাক প্রতিবন্ধী, তাই না? কথা বলতে পারে না। আমার বোনের সমস্যা হলে আপনার হ্যাঁ। প্রতিবন্ধী বলতে ও কথা বলতে মানে পারে এখন না, দেখা যায় কি শুনেন, আর কানে কম শুনে। আপনার সেটা ঠিক আছে, জেনে শুনে তো অনেকে বিয়ে করতে চাইবে না। আর বিয়ে করতে চাইলে অনেকে ডিমান্ড করবে যে আমাদের এটা দেওয়া লাগবে, টিভি, ভাই ওরকম তো মনে করেন যে ঘটকের মাধ্যমে অনেক আইসে এরকম ডিমান্ড দিছে দেখে তো আপনাদেরকে ডাকছে। আচ্ছা, আপনার ঠিকানা কোথায় এটা? গাজীপুর, এই যে কালিয়াকর, ফুলবাড়িয়া। ফুলবাড়ি। আপনি কি করেন? আমি ভাই এখন কিছু করি, খেতে আমার কাজ করি, আমার থেকে কাজ কাম যাইতে পারি না। আমি গেলে গাই এই পোলা ওই পোলা ওরে গার্জিয়ান আছে? আর আপনার গার্জিয়ান কেউ আছে? নাই ভাই। ওরা তো জি আইলে কইতে পারে না কেডা আইছে, এই জন্য যন্ত্রণা। আপনি গার্জিয়ান? হ্যাঁ। বিয়ে শাদী করেন না আপনি? না এখন ঘটনা হয়েছে, পাত্রপক্ষ কোনো ডিমান্ড আপনারা দিতে পারবেন না? না, আমি কিছু দিতে পারবো না। যদি জেনে শুনে নিতে চাই কি? এটাই আছে যে অনেকে না বুবাইয়ের সাথে কি হচ্ছে, সংসার করি, আর নিলে ওরা বুঝাই দিতে পারে সব কিছু ইশারা। আপনার বোন তো মাশাআল্লাহ সুন্দরী আছে। সুন্দরী আছে, নামাজ কালাম পরে, কাজ কাম ভালো পারে, মানে ইশারা করলে সবকিছু বোঝে, সবকিছু বোঝে। এমনি নম্রভদ্র আছে। হ্যাঁ। মানে বিয়ে শাদী দিলে সংসার করবে তো না, আবার সাইড হেরে আসবে? না না, সংসার করতে হবে যদি রাখে আর কি। আচ্ছা, ছেলেদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে বা যৌতুক ভাই, মৌতুক ওটা যদি আমি টাকা পারবো পয়সা, না, আগেই বলছি, এত পারবেন না? আগেই বলছি। হ্যাঁ, তাইলে তো গরিব আমি মানুষ, ঘটকের টাকা মাধ্যমে পয়সার এলাকায় না, কম। তারপরে ভাই অনেকজনে আছে না, এই মাইয়া বিয়ে করে কিছু তো চায় যে টাকা পয়সা দিবেন এরপরে বিয়ে সম্পর্ক অনলাইন করবো। আইসি কেন যাই না হলে যদি কেউ বিয়ে করে, যদি যদি সন্তান থাকে, যদি ওই লোকের যে বিয়ে করতে চাইবে, ওই লোকের যদি সন্তান দেখা থাকে, গেলে দুই যে একজন। অল্প বয়সে বিয়ে করছে, বউ মারা গেছে, একটা সন্তান আছে, তাহলে সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। এখন ঘটনা হয়েছে ভাই, এই যে আপনি বলেন আপনার ঠিকানা গাজীপুর, ফুলবাড়িয়া। হ্যাঁ, কালি এখন যদি কোনো পাত্রপক্ষ সরাসরি দেখা করতে চায় তাহলে ব্যবস্থা কি? আইবো ফুলবাড়ি বাজারে কল দিলে, ওই যে নাম্বারটা দিয়ে কল দিচ্ছে আপনি। এখন আপনার কথা হচ্ছে যে ফোনে কথা না বলে সরাসরি দেখা করে এটাই ভালো, আমার মনে হয় যে দেখে গেলে সবচেয়ে ভালো, পছন্দ হলে কারণ করলো, না ফোনের হলে মাধ্যমে কথা বললো এত বুঝলো না কিছু কি। না। বুঝলো না, ও তো কথা কইতে পারে না তোর সাথে, কি সরাসরি কথা এসে বলে, দেখা কথা বলে করে তো আপনার আমার বাড়ি লগে বুড়ি বলছে। সবকিছু দেখলো, হ্যাঁ, এটাই। দেখে যদি পছন্দ হয় তারপর দিন ভাই, কথাবার্তা আমি করে বললেন। বাড়ি বিড়া ছাড়া কিছু নাই, আর আমাদের কোনো টাকা পয়সা নাই। কে সবকিছু তো সবকিছু উল্লেখ বলে করলেন দিচ্ছি, ভিডিওর মধ্যে যে আপনাদের কিছু নাই, জমি খেতে কাজ করে খাইতে আছেন, হ্যাঁ, আপনার বাক প্রতিবন্ধী আপনার বোন, সবকিছু যাইলে শুনে বিয়ে করতে চাইলে শুধু তারা যোগাযোগ করবেন কি? বুঝতে পারছি। প্রবাসীদের কাছে বিয়ে দেবেন? ভবিষ্যৎ দেবো না কেন, ওরা তো আমাদের দেশের লোক, তাই মানে না? ভালো পাত্র হলে দেশি আর প্রবাসী নেই। একটু না, বয়স দুইটা হলেও সাথে সমস্যা নাই নাকি ভাই? বয়স বয়স কত? সমস্যা ওই যে আছে? বললাম না, 30-35 হলেও সমস্যা না, যেহেতু ওর বয়স 23। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা তো দেখলেন যে আসলে এই আপুরে বিয়ে দেবে হচ্ছে এই তার বড় ভাই, কি ধরনের পাত্র খুঁজতেছে এটা অলরেডি আপনার ভিডিওর মাধ্যমে দেখছেন। যদি জেনে শুনে ইচ্ছুক ব্যক্তিরা থাকেন, সহৃদয়বান ব্যক্তিরা থাকেন, বিয়ে করতে চান, তারা শুধু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমরা এই বড় ভাই নাম্বারটা দিয়ে দেবো। কেমন ভাই? আচ্ছা ভাই, ঠিক আছে। কেউ ফোন দিলে কথা বলেন এবং সরাসরি দেখা করতে চান লোকেশন বলে দিন। কেমন? আচ্ছা। আল্লাহ হাফেজ।